الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد माह रबीउल अव्वल शरीफेर आजकेर द्वितीय जुमा আগত हज़रात उलमाए किराम मुरब्बियाने अल्लाह সমবেত এবং মাইকের আওয়াজের শ্রবণরত সর্বস্তরের মুসল্লি এবং শ্রোতা মণ্ডল আমরা মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মানবীয় ব্যস্ততাকে উপেক্ষা করে সপ্তাহের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন, যে দিনকে মানবতা মুক্তির দিশায় সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিয়া বিশেষত হৃদয়ে সাথ রয়েছে, তবে সাধ্য থাকার কারণে হজ্জে বাইতুল্লাহ সমাপন করা সম্ভব হচ্ছে না, কিন্তু হৃদয়ের ভাব মানছে না, পারে দিক দিয়ে
গিয়ে পড়ছে। ওই সমস্ত উম্মত মুহাম্মাদিয়ার জন্য হজের সমতুল্য দিন হিসাবে যে দিনকে তার নূরানি জুবান দিয়ে, রহমতি জুবান দিয়ে, করুণার জুবান দিয়ে হজের সমতুল্য মর্যাদা দান করেছেন। ওই দিনের মর্যাদাকে সামনে রেখে হৃদয়ের ভালোবাসা নিয়ে যিনি আমাদেরকে যে আল্লাহর মহাব্বতে, আল্লাহ সন্তুষ্টের জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন, আমরা সকলে তার দরবারে শুকরিয়ার মাসদর অবনত করে হৃদয়ের শ্রদ্ধা উজাড় করে সবাই একবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সাক্ষ্য প্রদান করছি তিনি ব্যতীত আমাদের আর কোন স্রষ্টা নেই, ইবাদত পাওয়ার মালিক নেই। তিনি আমাকে আপনাকে তার কুদরতি নিজাম দিয়ে সৃষ্টি করেছেন এবং তিনিও আমার সর্বোপরি একমাত্র মালিক। অগণিত দরুদ ও সালাম পেশ করছি গোটা সৃষ্টি রহমত বিশ্ব মানবতা ইহকালে সর্বোপরি আদর্শে মাপকাঠি প্রকারীর জগতে মুক্তির দিশায় সৃষ্টি করে মধ্যমণি আল্লাহ করে যার সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ দান করেছেন। আমার আপনার আদর্শে একমাত্র ইমামুল আম্বিয়া শাফিঈ মাহশর মালিকে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবারে নিবেদন করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমবেত মুসল্লিয়ানে কিরাম, আজকে যে বিষয়ের উপরে আলোচনা খুতবা
ওয়াসাল্লাম শুভ আগমন। যার আগমনের জন্যে এই পৃথিবীতে আল্লাহ তার অগণিত মাসুম বেগুনাহ বেখতা পদচ্ছেদ থেকে সংরক্ষিত ওহী দ্বারায় পরিচালিত, যাদেরকে শয়তান কোন প্রকারে স্পর্শ করতে পারেনি, সেই ধরনের লক্ষ লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে এই জমিনে প্রেরণ করে তার আগমনের বার্তা গোটা পৃথিবীবাসীকে শোনাচ্ছেন। তো তাই নয়, আলামে আরওয়াহতে ওই পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন, চুক্তি করেছেন, যদি পৃথিবীতে এমন একজন আপনাদের পরে রাসূল আসবেন, যিনি আপনাদের প্রচারিত দ্বীন কে সত্যায়ন করবে, মূল্যায়ন করবে, অস্বীকৃতি জানাবে না, অমর্যাদা করবে না, অসম্মান করবে না। আমার আদি কিতাবে লিখিত, যদি কত তোমার রাসূলুল্লাহ বলেছেন, আদি কিতাবে আমি নিরুদ্ধ ছিলাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন প্রেরিত হবেন, পৌঁছে যাবেন, আগমন করবেন, পয়দা হবেন, প্রবিষ্ট হবেন, যত ধরনের শব্দ দিয়ে বোঝা যায় প্রচলিত হবে, কত একটাই আগমন করবে, তখন আপনার হয়তো কেউ নবী থাকবেন, ওই মতো অবস্থায় আমার হাবিবের শুভ আগমনে আপনাদের নবুয়তের দফতরে তৎক্ষণাৎ রহিতকরণ করতে হবে, স্বেচ্ছায় করতে হবে। যদি তাই করতে পারেন, আপনাদেরকে নবুয়তের মুকুট দিয়ে আমি জমিনে প্রেরণ করব। সবাই বলেছিলেন অবশ্যই। আল্লাহ তখন বলেছিলেন, আম্বিয়া কেরাম, আপনারা একে অপরের সাক্ষী হয়ে যান, আমি আপনাদের একজন সাক্ষী। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দুজাহান আগমনে একজন নবী উম্মতের হওয়ার যোগ্যতা লাভ করেছেন, তিনি যথাসময়ে আসবেন। তার নাম হচ্ছে হযরতে ঈসা নবিয়্যিনা রূহুল্লাহ আলাইহিস সালাম, যা সম্পর্কে গত জুমায় বলেছিলাম তিনি হলেন আল্লাহর রাসূলের সুসংবাদদাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে হযরত ঈসা নবিয়্যিনা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাক জমিন থেকে
আকাশে উত্তোলন করেছেন। এরপরে নবুয়তের সিলসিলা ক্রমান্বয়ে এলোমেলো হয়ে গেল। শত শত বছর নবুয়ত নেই, মানুষ জগৎ পাথরে বেঁধেছে, আটকা পড়ে গেল। শিক্ষার অভাব ছিল না, মানবীয় অন্যান্য কিছুর অভাব ছিল না, একটি ভাব ছিল, মানবতা ছিল না, মানব ছিল। জ্ঞানের বাহন ছিল না, জ্ঞান ছিল। সংস্কৃতি উৎকর্ষ ছিল না, সংস্কৃতির ধ্বংস ছিল। মানব নাম ছিল, অশুদ্ধ অর্জন করেছিল। সকল মানুষ আল্লাহর কাছে দোয়া করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল ওয়ালদান ইয়াকুলুনা রাব্বানা আখরিজ লানা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। পৃথিবীর জমিনে আর এই নগ্নতা, অমনুষ্যতা, অমানবতা, উশৃঙ্খলতা, বেহায়াপনা, নগ্নতা আত্মবরদাস্ত হচ্ছে না। আপনি কখন করাবেন আমাদের অভিভাবক, যিনি আশা করে গোটা জমিন শান্ত হয়ে যাবে? বলুন সুবহানাল্লাহ। জগৎ পাথর থাকলে আপনি মানব হলেও মানবীয় গুণাগুণ নিয়ে আপনি চলতে পারছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করেছেন। এতদিন পর্যন্ত জাতিকে আল্লাহ পাক বুঝাইলেন, অবশ্যই না হলে পূর্ণিমার কোনো মূল্যায়ন হয় না। রাত না থাকলে দিনের মূল্যায়ন হয় না। অপকর্ম না হলে সুকর্মের মূল্যায়ন হয় না। অমানুষ না থাকলে সব মানুষের মূল্যায়ন হয় না। বুঝতে হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার না হয় সরাসরি মাহে রবিউল আউয়াল শরীফের ভালো তারিখ সুবহে সাদিক, রাত নয়, দিন নয়। বলুন সুবহানাল্লাহ। সেই সুবহে সাদিক বুঝার জন্য যারা রীতিমত তাহাজ্জুদ গুজার, নফল রোজা আদায়কারী, ফরজ রোজা আদায়কারী, তারা বুঝতে পারেন রাত তখন শেষ হয়ে যায়, তখন থেকেই সুবহে সাদিক শুরু হয়ে যায়। সকালের বার্তা শুনিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 রবিউল আউয়াল মতান্তরে সর্বশেষ সমাদৃত গ্রহণীয় যে ঈদ মাহে রবিউল আউয়াল শরীফের সুবহে সাদিক, রাতে অহংকার করতে পারবে না আমি ধন্য, দিন অহংকার করতে পারবে না আমি ধন্য। সমতার মাপকাঠি হই, ইনসাফের মাপকাঠি হই, বিশ্ব সৃষ্টি আল্লাহর কুদরতের সৃষ্টি পরিপূর্ণ ইনসাফ রহমত হই জনাবে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার পৃথিবীর জমিনের মধ্যে তাশরীফ আওয়ারি ফরমান, বলুন না আলহামদুলিল্লাহ। গোটা সৃষ্টি আল্লাহ খুশি হয়েছে। আকাশ ও জমিন খুশি হয়েছে। জমিন বলেছে আজ আমি ধন্য, আমার সিনার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক স্পর্শ করেছে। এর বেশি যাওয়ার সময় খুব সংকট। আর এই সোমবার আজ আমাদের কাছে কতটুকু সমাদৃত আমার পরিপূর্ণ জানা নেই। এই দিনে কিন্তু আল্লাহ রাসূলের কাছে অত্যন্ত সমাদৃত। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, আমি সোমবারে এই জমিনে শুভ আগমন করেছি, বলুন আলহামদুলিল্লাহ। এই সোমবার দিনে পৃথিবীর চিরাচ্ছাদিত নিয়ম অনুযায়ী, কথা বোঝা যাবে, পৃথিবীর চিরাচ্ছাদিত নিয়ম মাফিক আমার কাছে সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়েছেন। আবার এই দিনে আমি আল্লাহর নির্দেশে আমার মাতৃভূমি হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের লক্ষণ। কিন্তু দেশের ভালোবাসার নাম দিয়ে যদি 51 টাকাকে বাড়িয়ে ফেলি, 24 ঘন্টার মধ্যে একটু বাড়াইয়ে দিলাম, তাহলে আমি দেশকে ভালোবাসি নাই। আল্লাহ হাবিব যেই দিন মক্কাতুল মুকাররমার জমিন থেকে মদিনাতুত তাইয়্যিবার জমিনের দিকে পাড়ি জমাচ্ছিলেন, সে হোদাহি বলতো রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম মুবারক সহায় দিলেন আর বললেন, এগুলি অমুক অমুক গোষ্ঠীর টাকা, এগুলো অমুক গোষ্ঠীর দলিল, এগুলো অমুক গোষ্ঠীর স্বর্ণ। যদি কাল সকালে এসে আমাকে না পায়, ওরা মনে কষ্ট পাবে, সবাইকে নাম দেখে দেখে দিয়ে দিল, বলুন না সুবহানাল্লাহ। যদিও ঈমান আনেনি, বিশ্বাস করেছে আল আমিন রূপে। আল আমিন এটা কুরাইশ আরবের লোকদের দেয়া উপাধি, ঠিক কিনা? আপনাকে আমাকে স্ত্রীও বিশ্বাস করে না। আর আপনার পরিবর্তনে গোটা দেশের ফিরা লড়ে গেল। আপনি কি ধরনের দেশপ্রেমী? একবার আল্লাহ ওয়াহদাহু যেতে হবে, মৃত্যুর স্বাদ পেতে হবে, গ্রহণ করতে হবে, কবরে যেতে হবে, সেই কথাকে অনুমতি লালন করে একবার চিন্তা করুন, উত্তর পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, আমি বের হয়েছিলাম, সেদিন ছিল সোমবার। আমি পুত্রে পুত্রে
রেখেছিলাম সেই দিনও ছিল কি সোমবার। আমি যখন মদিনাতুল মুনাওয়ারা শরীফে কদম রাখলাম সেই দিনে ছিল সোমবার। আমি যেদিন পৃথিবীর জমিন থেকে চিরাচারিত নিয়ম মাফিক পর্দা করছি, আজরাইল আসলো, সেদিনে ছিল সোমবার। বলুন না সুবহানাল্লাহ। তাই আমি সেই সোমবার স্মরণ করি, আমার এত স্মৃতি বিজড়িত, এই দিন স্মরণ করে আমি রোজা রেখে, বলুন সুবহানাল্লাহ। হাজার মাঝে শ্রোতা মণ্ডলী, এই অনুমতি নিয়ে সোমবার রোজা পালন করেন কিনা একবার অনুশীলন করো। রাসূলুল্লাহ বলেছেন, আমি দুটা দিন রোজা রাখার জন্যে চুপে চুপে পছন্দ করি। একটা হচ্ছে সোমবার, একটা হচ্ছে বৃহস্পতিবার। সোমবার আমি পৃথিবীতে আগমন করেছি, হজরে আসওয়াদ স্থাপন করেছি, মক্কাতুল মুকাররমা থেকে বের হয়েছি, নবুয়তের ফেরেশতা এসেছে, মদিনা তৈয়বায় পৌঁছেছি। আল্লাহ সাল্লাল্লাহু নিয়মে মুলাকাতের দিন হচ্ছে সোমবার। তাই আমি সেই সোমবার কি করি, রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। আর বৃহস্পতিবার আমার আমলটুকু আমাদের আল্লাহ দরবার উপস্থিত করা হয়। তাই আমি চাই আল্লাহ পছন্দ করে, আমি পছন্দ করি রোজা অবস্থায় আমার আমলটুকু আল্লাহ দরবারে পছন্দ হোক, উম্মত মুহাম্মাদিয়া। সেই অনুমতি নিয়ে আমি কি সে ইবাদত করি, একবার চিন্তা করো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি রাসূল প্রেরণ করেছি। এই রাসূল শুভাগমন করেছে কেন জানো? আমি তোমরা চিনবে না, জানবে না, বুঝবে না, তোমাদের ভাষা বুঝে না, তোমার ভাষা তিনি বুঝে না, ওনার ভাষা তোমরা বুঝো না, এমন কোন নবী আমি প্রেরণ করিনি। আল্লাহর কুদরত দিয়ে পৃথিবীতে যত ভাষাভাষী ছিলেন, তত ভাষাভাষীর জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জালাল পয়গম্বর এই জমিনে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করোনার আনা কিন্তু আমি হলাম বেরহম। তাই আজ আমি নবুয়তের পথ বলে দিয়ে নিজস্ব পথ তৈরি করে পারে দিচ্ছি, পদে পদে অ্যাক্সিডেন্ট করছি। কারণ পদচ্যুলন হয়েছে, পদচ্যুলন যেখানে হবে সেখানেই কষ্ট পাবো। তাই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জালাল আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম। আমি তোমাদের প্রতি ইহসান করেছি। কি করেছি? ইহসান করেছি, উপকার করেছি। ও মুমিন, ইয বা'আথা ফীহিম রাসূলাম, আমি প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে রাসূল। বলুন সুবহানাল্লাহ। সরাসরি কথা কুরআন কারীমের আয়াত দেখে যাবেন সূরা আলে ইমরানের মধ্যে।
না সূরা নিসা, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু বলছেন যে কি, এই আলে ইমরানের আয়াতের মধ্যে আমি তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি। ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমরা তো কোরআন বুঝো না, কোরআন পড়তে পারো না। যে কোরআন আমি লাহু মাহফুজ থেকে সবে কদরের রাত্রে প্রথম আকাশে প্রেরণ করেছি, সেখান থেকে প্রয়োজন মোতাবিক 23টি বছরে আমার হাবিব ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রয়োজন যদ্দূর হয়েছে তদ্দূর করে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই কোরআন অনুবাদ করে, সেই কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে তিনি শোনান। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহর পক্ষ হচ্ছে, জিবরাইল আমিন এনেছেন আল্লাহর রাসূলের দরবার। আমি আজ সকাল মাহে রবিউল আউয়াল শরীফের নবম দিবস, আজ সকালে হাত দিয়ে দেখেছেন, কাউকে দেখাবেন না, নিজে নিজে কোরআন কারীম তেলাওয়াত করেছেন কিনা, সকাল ফজরের নামাজ পড়ে সূরা কাহফ পড়ছেন কিনা, কমাস সূরা কাহফের 10টি আয়াত পড়ছেন কিনা। আপনি হতে পারেন খতিব সাহেব, আপনি হতে পারেন তরুক সাহেব, আপনার কাপড়ের ভাঁজের বাতাসে মাস পড়ে যাচ্ছে, কিন্তু আপনি আল্লাহর রাসূল যে আমল দিয়েছেন তা আপনি করলেন কিনা। যে কোরআন অবতীর্ণ হওয়ার সময়ে আল্লাহর রাসূল কি অবস্থা ছিল, প্রথম অবস্থায় আপনার সবাই জানেন, সময় সংকট, এমনকি মরুপ্রান্তে গ্রীষ্মকাল, তখনও যদি কোরআন অবতীর্ণ হতো, কোরআন ভাষ সেই কোরআন, সে আজমত নিয়ে জীবনে কয়বার তেলাওয়াত করেছেন তো। বাবা মারা গেল না, মসজিদা সারা আন্দোলন এর উদ্যোগ সারা আছে 30 সাল ভিতরে বলে আর যদি আহি বলে বলে নকরে দিল মোবাইল হন কথাগুলো অ্যানালাইজ করো, নিয়ে গেলেন পাবে গেতে পারো। আমার অনেকে অনুভূতি থাকে না, ভুলে যা। সেদিন একটু করেছিলেন, আপনি কোরআন পড়ে জীবন সত্য করে পরিশুদ্ধ হয়ে আল্লাহর মুলাকাত করার জন্য কোরআন ছিল, আপনি করলেন। আপনি প্রতিদিন ভাত খেয়েছেন, নাস্তা খেয়েছেন, অফিস করেছেন, ব্যবসা করেছেন, ঘুমিয়েছেন, গোসল করেছেন, অন্যান্য কাজ করেছেন, আপনার রুটিনে আল্লাহর কোরআন তেলাওয়াতের কি 5টা মিনিট ছিল না? আল্লাহর নবীর একটি হাদিস কি ছিল না? আল্লাহর নবীর জীবনী 1 পৃষ্ঠা পড়ার কি সময় রুটিনে ছিল না? আপনার লম্বা লম্বা কথা বলতে পারেন, কাপচিক করতে পারেন মানুষকে, নিজের জীবনে আমল কদ্দুর করতে পেরেছেন, আল্লাহর প্রতি জিজ্ঞাসিত হতে হবে ইনশাআল্লাহ। এরপরে তোমাদেরকে আমার রাসূল পবিত্র করেছে, আর জীবন আল্লাহর সাথে
অংশীদারিত্বপূর্ণ কাজ করেছ, আল্লাহকে অস্বীকার করেছ, হৃদয়কে যাবতীয় কালিমা দিয়ে ভরপুর করেছ, সেখান থেকে পবিত্র করেছেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো কিভাবে হৃদয় পরিষ্কার করা যায়? রাসূলুল্লাহ বলেছেন হাদিস শরীফ, দুটি কাজ করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো আর মৃত্যুর কথা স্মরণ করো। আমার রাসূল তোমাদেরকে এটা বলেছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো আর কি করো? মৃত্যুবরণ করতে হবে। যতই যতই আপনার শরীরের আবর্তন পরিবর্তন করো, রাসূলের সুন্নাহর সাথে অসৌজন্যমূলক আচরণ করছো, এই দাড়িতে বানাইছি আজ আমার দুঃখা দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ পড়ছি মানুষকে দুঃখা দেওয়ার জন্য, নামাজ পড়ছি মানুষকে দুঃখা দেওয়ার জন্য, জনগণকে দুঃখা দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন না? বেলা থেকে শিক্ষা গ্রহণ করো। জীবন যায় আসে মুহূর্তে বলেছিল, কথা বলতে পারছে না, শাহাদ আঙ্গুলিকে উপরের দিকে বলেছেন আহাদ আহাদ। সিদ্দিক আকবর বাদান্নতায় মুক্তি পেল আর তিনি হয়ে গেলেন মসজিদ নববীর প্রথম মুয়াজ্জিন। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করো একটু, হৌ হৌ করেন চান। আমার রাসূল তোমাদেরকে পবিত্র করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিয়েছে, পাথরের মানুষকে স্বর্ণের মানুষ বানিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরামকে রাসূল বলেছেন আকাশে কালিমা থাকতে পারে, আমার হাতের পড়া উম্মাহ সাহাবী, আমার সাহাবীর জীবনে এমন কোন কালিমা থাকতে পারে না, সেই স্বর্ণের মুকুট আমি বানিয়েছি। যার নাম ফারুক আযম, সিদ্দিক আকবর, ওসমান বিন নুরাইন, খালিদ বিন ওয়ালিদ, আলী হায়দার মুরতাদা ইত্যাদি। আল্লাহ তারপর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ওয়াল হিকমা এখানে ফতহুল কবির ব্যাখ্যা দিয়েছেন। কোন আলেম থাকলে কিতাবের ভাবার্থ বুঝবেন, বাকিরা শুনে থাকেন আর না বুঝতেছেন। পরিপূর্ণ তরিকায়ে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জীবনের সর্ববিভাগে সর্বস্তরে জীবন চলার পথের পাথেয় হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ তরিকা। এরপর আসলে জ্ঞান বিজ্ঞা ওয়াইন কানু মিন ক্বাবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে লাফি দালালিন মুবিন, তোমরা ছিলে পথ হারা, রাস্তা হারা। রাসূল আগমন করার কারণে তোমরা হয়েছ পথের দিশার অধিকারী। বলুন সুবহানাল্লাহ। তাই আমাকে আপনাকে আসতে হবে সেই দিকে। আসুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা আগমনের খুশি মানাবে কি দিয়ে? বলুন দরুদ দিয়ে। একটা হচ্ছে রোজা আগে বলেছি, শেষে বলছি দরুদ। কি দিয়ে? দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি আমি আদায় করতে পারি, মর্যাদা কোথায় দাঁড়ায়, 2 মিনিট বলে শেষ করবো ইনশাআল্লাহ।
প্রথম নম্বর আপনার হচ্ছে কি 10টি গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেবেন। কটা বলেছেন? বলেন কটা? 2টা। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের এখলাস আপনার 10টি মর্যাদা বাড়ায় দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতারা আপনার জন্য আমার জন্য তারা নূরানি জুবান দিয়ে দোয়া করেন। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দরবারে যিনি দরুদ পড়েছেন তার নাম, বাবার নাম, মাতার নাম সহ পৌঁছে দেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। এখন তো মা আর বাপ দুজনের নাম লিখতে হবে, কোনো কি পড়া কিনা? হ্যাঁ, লিখতে হয় কিনা? তা আমার গ্রামে ছোট হবে, মা বাপ লাগবে, সুবহানাল্লাহ। আবার আপনি বলিয়েন না ঈসা আলাইহিস সালাম আদম হাওয়া সালাম কথা বলেন, আল্লাহর সাথে সংঘর্ষে যাবেন না। তার উত্তর আছে, কোরআনে আছে, হাদিসে আছে, আপনি পাবেন। তাহলে আপনার নাম, আপনার মাথার নাম, আপনার পিতার নাম সহ আল্লাহর নবীর দরবারে পৌঁছে দেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যখন এই সালাম, এই দরুদ পায়, তিনি আল্লাহর দরবারে ওই উম্মতের জন্য দোয়া করেন, বলুন আলহামদুলিল্লাহ। কথা বলেছি, বলুন দেখি। 7টা বলেছি, একটা খেয়াল করে শুনবেন। এর সাথে আরো একটি মর্যাদা দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মর্যাদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বাড়াই দিবেন, আপনার মানসিক দুশ্চিন্তা দূর করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকটি মর্যাদা হচ্ছে ময়দানে মাহশরে কেউ কারো হবে না। সেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য তার নূরানি জুবান মুবারক দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল আলিশান দরবারে বলবেন আমার উম্মত জান্নাত দিতে হবে। যে আল্লাহর রাসূল বলে আল্লাহ না দিয়ে পারবেন? আল্লাহ রাসূল আল্লাহকে বলে আমার উম্মতকে জান্নাত দাও, আল্লাহকে না দিয়ে পারবেন? পারবেন না। কোথায় আছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আখিরাতে এমন দাওয়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খুশি হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকে একটা বিষয়ে বলেছি, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য এই শুভ আগমনকে ধারণ করে জীবনকে সাফল্য মণ্ডিত করার জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আমরা